দর্শক শ্রোতা ভাইয়েরা এবং বন্ধুরা, আপনারা জানেন যে একটি সাপ বাইর হয়েছে বাংলাদেশ। সাপটির নাম হয়েছে রাসেল ভাইপার, বুঝুন। তো রাসেল ভাইপার সাপটি কিন্তু অনেক বিষাক্ত। আমার এই এক বোন জামাই আছে, মানে আমার ছোটো বোনের জামাই, ওনারা কিন্তু একটা সাপে কামড় দিছে 2 দিন আগে। তো 2 দিন আগে কামড় দিছে, মনে করুন আমরা তো আতঙ্কর মধ্যে পড়ে গেলাম না, কি রাসেল ভাইপার সাপ কি আমাদের ময়মনসিংহ জেলার নান্দারি থানা আয়া বসছে। হ্যাঁ, কি কোন সাপে কামড় দিছে, কোন সাপে কামড় দিছে। বাদে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আমরা এই যে নন্দাইল থানা একটা হাসপাতাল আছে, সরকারি একটি হাসপাতাল, এই থানা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম। তো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সাথে আমরা পরামর্শ করলাম। পরামর্শ করে ডাক্তাররা বললো যে এটা কিন্তু সমস্যা না, আপনারা এই আতঙ্কর মাঝে পড়বেন না, সমস্যা না, এটা কোনো সমস্যাই না। এটা আমরা বঞ্জামাইরে একটা দূরা হাফে কামড় দিছে। আমরা তো মানে অবাক হয়ে গেছি, কী ব্যাপার, দূরা হাফ কীভাবে কামড় দিল তোমারা? আমি রাস্তা যখন যাই, তখন ওই রাত্রে যাইতেছি, তখন দূরা হাফরে দেখছি না, দূরা হাফের ইনকে ফার্ম আছি, তখন আমার হাফে কামড় মারছে। আমি কইতে, দেখতে না তুমি রাস্তাতে যাইবাতে, তুমি রাস্তাতে যাইবাতে তুমি দেখতে না। আটার সময় তো মানুষ এই যে লক করা হয় যে কি তা আছে, হাফটা আছে কিনা, যেহেতু দেশের একটা সব বাইরেই বসছে, এটাগুলো ভারত থেকে আছে ফানির সাথে। তো তোমার দেহার উচিত না, তোমার দেহার দরকার না যে তুমি কোন জায়গাতে যাইতেছ, তুমি কি করতেছো, এটি তো তোমার দেহার দরকার। তো তুমি এটি না দেখে তুমি যাইবা কেন, আন্দাগুন্ডা কেন যাইবা? আমি মোবাইল টিপতে যাইতেছি। আচ্ছা, মোবাইল কি এক জায়গায় খারুয়ে তুমি টিপতে না, তোমার এই আইটে আইটে মোবাইল চালানি লাগে। তো তুমি দেখতে যাইবা, যে সময় আড়াছাড়া করা তো সব সময় দেখতে যাইবা। এখন মূল বিষয় রয়েছে, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা মোবাইল চালান, ফেসবুক চালান, ইউটিউব চালান, টিকটক চালান, আপনারা তা আন্দা গুন্দা রাস্তাতে আইটটা যাইবেন, ঠিক না? তা আমি আপনারা একটু কথা কই যে দয়া দৃষ্টি করে আপনারা এই যে একটু মোবাইল দিয়ে এক জায়গা খার হইয়া বৈশা ভালো টাইন আমার যেখানে মানে পরিষ্কার টাইন আছে, এখানে আপনারা এই মোবাইল টিপবেন কারইয়া। আর এই যে আড়াচাড়া করতে গাছের উপরে যাইবেন, আবর্জনা থাকবো, ফুরাবড়ি থাকবো, এটা ভাইয়া যে গেলে তো হাফ টাপ থাকবো, বা আপনারা কামড় দিব। কারণ কামড় দিলে যে হাফ বাইর হয়েছে বাংলাদেশ, প্রিয় ভাইয়ের আমার, যে হাফ বাইর হয়েছে এখন, মনে যে আমরা সবাই আতঙ্কর মাঝে আনছি। আমরা ফুলাফান লইয়াও খুব কষ্টে আছি, মানে কখন তো মানে ফুলাফানটা খালি আমরা দেখতে রাখতেছি, এই ফুলাফান কই যা। উড়ানো কেললো বলে সমস্যা, এই উড়ানো কেললো সমস্যা, মানে উড়ানো মানে পুরাবড়ি আরাবড়ি তাহে। আমি আবার বাইক করে দিছি যে সব পরিষ্কার রাখতে হবে, কারণ যে হাফ বাইর হয়েছে এতে কিন্তু এই যে পানির সাথে আইয়ে, এখন যেহেতু আমাদের বাংলাদেশে পানি বেশি, এই জন্য মানে এই সব জায়গা পরিষ্কার করো, ঠিক আছে? তা আমি কিন্তু আমার বউয়ের কাছে কয়ে দিছি সব কথা। আমার বউয়েরও ভিডিও দেখাইতেছি যে এই ধর এই সাপটা কিন্তু কামড় দিলে মানুষ বাঁচে না, ইঞ্জেকশনও কাম হয় না, ঠিক আছে? ভ্যাকসিন লইলেও কাম হয় না। আর ভ্যাকসিন লইলেও বলে 20-25 দিন পরে মারা যায়। তো ফুলাফান্ডে কুরক করা একটু কষ্ট হয়ে যায়। আর এই বাড়িঘর যা আছে আবর্জনা। আবার একটা কথা হয়েছে কি, আমার এই যে ঘরের ভিতরে না হাফের বাসা, রাত্রে আমি পাইছি হাফের বাসা একটা মারছিলাম, ওমায়া 2 দিন পরে দিয়ে আরেকটা বাইরে হইতেছে। আমি করতে এটা তা হোক, এটা সকালে গত্র করে আজকে মানে গত্র করে, হ্যাঁ, এই শাবল দিয়ে একটু গত্র করে কুচ দিয়ে ভাত দিয়ে দিয়ে মারণ লাগবো। আমার মনে রাখবো এটা বিষাক্ত, এনে কোনো সাপ আছে আমার গড়ে আছে। আমি তো আর যেহেতু অন্যরা পরামর্শ দিতেছি, ওখান তো রাত্রে আমি ডরাই বসি, কিরে এই হাফ করতো আইলু। হ্যাঁ, আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাই একটু সতর্ক থাকবেন। আমি একটু বলি, সবাই একটু সতর্ক থাকবেন, আপনারা বাচ্চা কাচ্চাদেরকে একটু সতর্ক রাখবেন।